আফগানিস্তান সেমিফাইনালে ওঠার পর কাবুল থেকে কান্দাহার পুরো আফগানিস্তানে একটাই গান বাজছে, ইমেজো পাঠান দেখো। সব পাঠানি এখন যেন এই গানটাতেই নাচছে। কিন্তু এই পরিস্থিতি কি হঠাৎ করে এসেছে? না, একদমই হঠাৎ করে কিন্তু এই পরিস্থিতি আসেনি। এর পেছনে আছে বিশাল বড় তপস্যা, যা আফগানিস্তান টিম করে দেখিয়েছে। 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল আফগানরা। আর এই ওয়ার্ল্ড কাপ মানে 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়াকেই হারিয়ে তাদের দেখিয়ে দিল দেশে ফেরার রাস্তা। 2023 ওয়ার্ল্ড কাপে রশিদরা শেষ করেছিল 6 নম্বর স্পটে। কিন্তু এবার 20টা টিমের মধ্যে ওয়ার্ল্ড কাপে লড়াই হচ্ছিল। এই 20টা টিমের মধ্যে আফগানিস্তান পৌঁছে গেছে টপ 4-এ। যখন আপনারা এই ভিডিওটা দেখবেন সেমিফাইনালের রেজাল্ট হয়তো চলে আসবে, কিন্তু সেমিতে পৌঁছানোটাই আসলে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। আসল পয়েন্ট এটাই যে আফগানিস্তান টিম যে একটা মজবুত স্ট্রং টিম বানিয়েছে, তার ভিতটা কারা তৈরি করলো। আজকের ভিডিওতে আমি এমন 4 জন মানুষের কথা বলবো যারা এই আফগানিস্তান টিমকে পুরোপুরি বদলে দিয়েছে আফগানিস্তান টিমের ভাগ্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আমি অগ্নি আর ক্রিকম্যানিয়াতে আপনাদের আবার ওয়েলকাম জানাচ্ছি। প্রথমেই আমি সেই 4 জনের নাম বলছি যারা আফগানিস্তানের এই সাকসেসের পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছে। প্রথম জন জোনাথন ট্রট, মানে যিনি এখন আফগানিস্তানের কারেন্ট কোচ। দ্বিতীয় জন আফগান ক্যাপ্টেন রাশিদ খান। 3 নম্বর অজয় জাদেজা। আর 4 নম্বর হলো ডিজে ব্র্যাভো। এই 4 জনই হলো কারেন্টলি আফগানিস্তান ক্রিকেটের আইকন। কেন এদের নাম বলছি? আর তো কোনো কারণ অবশ্যই থাকবে, অবশ্যই আছে কারণ, তা না হলে আমি বলতাম না। প্রথমে আসি রশিদ খানের কথায়। রশিদ খান এমন একজন প্লেয়ার যার জন্য আফগানিস্তান পুরো দুনিয়াতে ফেমাস হয়েছে, অন্তত ক্রিকেটের দিক থেকে। আফগানিস্তানের বাচ্চারা রশিদ খানকে দেখে ইন্সপায়ার হচ্ছে। রশিদ খান নিজেই একটা ইন্টারভিউতে বলেছিল যে তাকে দেখে এখনো পর্যন্ত আফগানিস্তানের মিনিমাম 15 থেকে 20 হাজার বাচ্চা এখন লেগ স্পিন শিখছে। তার মানে আপনারা ভাবুন যে এই যে লেগ স্পিনারদের একটা বিশাল বড় কোচ তৈরি করছে আফগানিস্তান, সেটা কিন্তু রশিদ খানের জন্য। এই যে এখন সারা বিশ্বের যে কোনো টি-20 লিগে এত আফগান প্লেয়ারকে খেলতে দেখা যাচ্ছে, তার টোটাল ক্রেডিট কিন্তু রশিদ খানের। নূর আহমেদ থেকে ফারুকি, নাবিনুল্লাহ, এরকম অনেক প্লেয়ার আছে যারা সুযোগ পেয়ে এখন জলবা দেখাচ্ছে। IPL, PSL, BBL, CPL বড় বড় লিগে এরা খেলছে। শুধু খেলছে নয়, সেখান থেকে শিখছে, জানছে, ডমিনেট করছে, বেশিরভাগই রশিদ খানের হাত ধরে। আর এসব কিছুর ফল এখন আফগানিস্তান টিম পুরোপুরি পাচ্ছে। রশিদ খানের নামে অনেক রেকর্ড আছে, অসংখ্য রেকর্ড অলরেডি এই বয়সে করে ফেলেছেন রশিদ খান। ফাস্টেস্ট 100 উইকেট ইন টি-20, সেকেন্ড ফাস্টেস্ট 100 উইকেট ইন ODI, মোস্ট 4 উইকেট ইন টি-20, ইয়ংগেস্ট ODI ক্যাপ্টেন। এরকম অসংখ্য রেকর্ড রশিদ খান করেছেন। তাই রশিদ খান এই টিমটা তৈরির পেছনে, টিমমেটদেরকে ইন্সপায়ার করার পেছনে অনেক অবদান রেখেছে। এর সঙ্গে সঙ্গে যার কথা না বললেই নয়, ফরমার ইংল্যান্ড প্লেয়ার জোনাথন ট্রট এখন বর্তমানে আফগানিস্তানের কোচ। ট্রট নিজের টাইমে বিশাল বড় প্লেয়ার ছিলেন, কিন্তু ট্রট আফগানিস্তানের সঙ্গে যোগ দেওয়ার পর পুরো টিমের গল্পই বদলে দিয়েছে। একটা পেন আর একটা ডায়েরি সবসময় তার হাতে থাকে, যেভাবে সবসময় সবকিছুতে নজর রাখে, যেভাবে ছোট্ট জিনিসগুলোকে নজরে রেখে স্ট্র্যাটেজি তৈরি করে, সত্যি প্রশংসা করার মতো। যখন আফগানিস্তান টিম অস্ট্রেলিয়াকে হারালো, বাংলাদেশকে হারালো, সব প্লেয়াররা তখন জয়ের পর ট্রটকে কাঁধে নিয়ে ঘুরছিল, অনার দিচ্ছিল। কারণ তারা জানে এই যে জয়গুলো, এর পেছনে ট্রটের অবদান কতটা। একটা ছোট্ট ঘটনার কথা বলি। আগের ম্যাচ মানে বাংলাদেশের এগেনস্টে যে ম্যাচে হচ্ছে বাংলাদেশ যখন ব্যাটিং করছিল, ট্রট বৃষ্টির আগেই গুলবদ্দিনকে ইশারা করে ম্যাচ স্লো করে দাও, এরকম একটা ইশারা দেখালো। কারণ বাংলাদেশ DLS-এ 2 রান পেছনে ছিল, আর সেই সময় যদি খেলাটা একটু পিছিয়ে দেওয়া যেত তাহলে সেটা আফগানিস্তানের জন্য ভালো হতো। গুলবদ্দিনও ইশারা বুঝে মাটিতে পড়ে যায়। এই ছোট্ট জিনিসগুলো ট্রট খুব ভালো করে বোঝে। তাই আফগানরা এখন বোকামি খুব কম করে, বুঝে হিসাব করে খেলে। আর এইভাবেই ধীরে ধীরে তারা সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছে। দারুণ, অসাধারণ যেভাবে ট্রট এই দলকে কোচিং করাচ্ছে, সেটা এক কথায় দারুণ। এরপর আসি অজয় জাদেজার কথা।
যার কথা না বললেই নয়। 2023 ওয়ার্ল্ড কাপের জন্য জাদেজা আফগানিস্তান টিমের সাথে যুক্ত হয়েছিল অ্যাজ আ মেন্টার হিসেবে কোনো ফিজ না নিয়ে আফগান দলের জন্য যেভাবে জাদেজা কাজ করেছে সেটা তো আর নতুন করে কিছু বলার নেই। আফগানিস্তান বোর্ডের প্রেসিডেন্ট তো অলরেডি নিজেই বলেছেন যে জাদেজায়ের আসা দলের মেন্টার হিসেবে কাজ করাটা অনেকটা উপকার হয়েছে দলের জন্য, আর দল তার সাকসেস এখন এই T20 বিশ্বকাপে এসে কিন্তু পাচ্ছে। আর শেষে আসছে যখন ড্রিজে ব্র্যাভো এসে যোগ দেয় আফগানিস্তান দলে, তখন দলের চেহারা টোটালি বদলে যায়, বোলিংয়ের চেহারাটা টোটালি বদলে যায়। ব্র্যাভো এমন একজন প্লেয়ার যাকে T20 ক্রিকেটের গডফাদার বলা হয়, চ্যাম্পিয়ন ব্র্যাভো আসার পর আফগান বোলিং ইউনিটে এসেছে অনেক কনসিস্টেন্সি। বেদ ওভারে কীভাবে টাইট বোলিং করতে হয় সেটাও কিন্তু আফগানরা শিখেছে ডিজে ব্র্যাভোর কাছ থেকে। মানে দেখতে গেলে ব্র্যাভোর যোগ দেওয়া, ট্রটের কোচ হওয়া, জাদেজার সাপোর্ট পাওয়া, রশিদ খানের টপ লেভেলের পারফরম্যান্স, এই সব কিছুর মিক্সচারে আফগানিস্তান ক্রিকেটে কিন্তু একটা নতুন যুগের শুরু হয়েছে। হতে পারে এমনও যে ফাইনালে আমরা ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান দেখতে পারি। কারা কারা ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান ফাইনাল দেখতে চান অবশ্যই নিচে কমেন্ট করে জানান। যাই হোক, এই চারজন হলো সেই আনসাং হিরোজ যাদের জন্যই আফগানিস্তান ক্রিকেটে হয়েছে নতুন সূর্যোদয়। একটা সময় এমন ছিল যখন ইন্ডিয়াকে কেউ কোনো বড় বড় দেশ খেলতে ডাকতো না, অস্ট্রেলিয়া ডাকতো না, ইংল্যান্ড ডাকতো না, কেউ ডাকতো না, যেমন এখন বাংলাদেশকেও ডাকে না, কিন্তু আজ ইন্ডিয়াকে সবাই মাথায় করে রাখে। আমার তো মনে হচ্ছে আগামী 4-5 বছরের মধ্যে এমন একটা সময় আসতে চলেছে যে আফগানিস্তান ক্রিকেট এমন জায়গায় পৌঁছাবে, ওয়ার্ল্ডের সব বড় বড় টিম আফগানিস্তানকে ডাকবে নিজেদের দেশে সিরিজ খেলার জন্য, আফগানিস্তানকে ডেকে নিজেদের দেশে সিরিজ খেলাবে। কি হয় সেটা তো সময়ই বলবে। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই নিচে কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন, আর ক্রিকেট ভালোবাসলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসছি নিউ ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য জয় হিন্দ আর টাটা।